আমাকে তোমরা মানুষ বলো না। আমি অবিকল মানুষের মতো দেখতে বটে, কিন্তু আসলে আমি মানুষ নয়। আমি একটা জীবন্ত টাকার মেশিন। কারণ আমি একজন প্রবাসী। প্রবাসে যারা আছে তারা সত্যি এক একটা বড় টাকার মেশিনে পরিণত হয়েছে। কারণ পরিবারের সকল মানুষের জীবনের চাহিদা মেটাতে আজ তারা প্রবাসে গিয়ে স্থান নিয়েছে। শুধুমাত্র পরিবারের সকল মানুষের সুখ শান্তির জন্য আজ তারা প্রবাসে গিয়ে কত কষ্ট করছে। সেই কষ্টের টাকা আজ মাসের পর মাসে বাড়িতে পাঠাচ্ছে। তবু পরিবারের সেই সকল সদস্যদের মনের চাহিদা কখনোই মেটে না। তাদের জীবনের কথা কখনোই ভাবে না যারা প্রবাসে আছে। বাবার চাহিদা একরকম। বাবা বলে আমাকে এটা দিতে হবে, মা বায়না ধরে আমাকে ওটা দিতে হবে, বোন বায়না ধরে আমাকে একটা আইফোন কিনে দিতে হবে, ভাই বায়না ধরে আমার স্কুলে পড়াশুনোর খরচ দিতে হবে, আমাকে একটা হুন্ডা বাইক কিনে দিতে হবে। দুলা ভাইয়ের বায়না আর একরকম। আরও পরিবারে যারা সদস্য আছে তাদেরও মনের চাহিদা অন্যরকম। এখন যে প্রবাসে আছে সে একা। এতটা মানুষের জীবনের চাহিদা কিভাবে মেটাবে, এটাই পরিবারের সেই সকল সদস্যরা কখনো বুঝতে চায়নি। সে প্রবাসে খেটে মাসের পর মাস যখন লাখ লাখ টাকা বাড়িতে পাঠিয়েছে, সেই লাখ লাখ টাকা নিয়ে পরিবারের সকল সদস্যরা আনন্দে উল্লাসে জীবনে কাটিয়েছে। অবশেষে যে প্রবাসে ছিল তাকে পরিবারের সকল সদস্যরা ইগনোর করতে শুরু করেছে, তাকে অবহেলা করতে শুরু করেছে। এখন পরিবারের সকল মানুষেরা যখন তাকে অবহেলা করলো, পরিবারের মানুষ একবারও এটা বুঝলো না তারও একটা জীবন আছে, তারও জীবনে সুখ শান্তির প্রয়োজন। শুধু নিজেদের জীবনে সুখ শান্তির কথা ভেবে একজন মানুষের ওপর এতটা নিষ্ঠুরভাবে অন্যায় অবিচার করে চলেছে দিনের পর দিন, বছরের পর বছর। 10 বছর নয়, 20-30 বছর একটানা প্রবাসে কাটিয়ে আজ কেতনা টাকা বাড়িতে পাঠিয়েছে। সেই সব টাকা নিয়ে পরিবারের সকল সদস্যরা আনন্দে উল্লাসে দিন কাটিয়েছে। অবশেষে তাকে সেই বাড়ির থেকে বার করে দিল। এটাই যদি প্রবাসীদের জীবনে পাওনা হয়, তা বলুন বন্ধুরা, যারা প্রবাসে আছে তাদের জীবনের কষ্ট কতটা, তাদের জীবনের আনন্দ উল্লাস কই, তাদের জীবনে শান্তি নেই, তাদের জীবনে সুখ শান্তি কোথায় গেল? পরিবারের মানুষেরা এটা একবারও ভেবে দেখলো না। তারা শুধু তাকে টাকার মেশিন বানিয়ে ফেলেছে। তারা শুধু টাকা চায়। টাকা না দিতে পারলে তুমি কখনোই পরিবারের মানুষের কাছে ভালো হতে পারবে না। আর বেশি কিছু বললাম না, ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম। অনেক কিছু বলার ছিল কিন্তু পারলাম না।